মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্রেটদের একাংশ একে ওয়ার অফ চয়েস বা ইচ্ছাকৃত যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি সমালোচকদের দাবি, অ্যাপস্টিন ফাইলস ইস্যু থেকে নজর ঘোরাতে এই যুদ্ধ, এমন অভিযোগও উঠছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে খোদ ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় শিবিরের আইন প্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আমেরিকা জুড়ে এখন যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, এর পরিণতি কি দাঁড়াতে পারে? যদি এটা ব্যর্থ হয় তাহলে কি হবে? এতদিন গোপন থাকলেও ট্রাম্প প্রশাসনের নানা তথ্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। গত 1 মার্চ ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র আগে অপারেশন শুরু করবে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন ট্রাম্প এবং শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় ঝুঁকি তৈরি করতে পারে। ব্রিটিশ সাম্রাজ্য একসময় মনে করত ব্রিটেন যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিশ্ব শাসন করবে, অথচ মাত্র 50 বছর পর ব্রিটিশ সাম্রাজ্যের আর অস্তিত্ব ছিল না। মার্কিন রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই পরিণতি ঘটবে। এখানে অনেক হিসাবই গড়মিল হতে পারে। কোনো না কোনোভাবে এটা ব্যর্থ হবেই, কারণ বিশ্বের মাত্র 4% মানুষ পুরো বিশ্ব শাসন করতে পারে না। এছাড়া রয়টার্স ইপসোস যৌথ জনমত জরিপে দেখা গেছে মাত্র 27% মার্কিনই এই সামরিক হামলায় সমর্থন করেন, যেখানে প্রায় 43% মানুষ এর বিরোধিতা করেছেন এবং 29% এই বিষয়ে নিশ্চিত নন, অর্থাৎ অধিকাংশ মার্কিন নাগরিক এটা সমর্থন করেন না। বিশিষ্ট মার্কিন কূটনীতিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ জেফ্রি স্যাক্স দাবি করেছেন, যুক্তরাষ্ট্র নীরবে যুদ্ধবিরতির পথ খুঁজছে। তিনি আরও বলেন, যদিও অনেক সময় যুদ্ধ বা হামলার পর সাময়িকভাবে জনপ্রিয়তা বাড়ে, আমার মনে হয় এখানে তেমনটা হবে না, কারণ আমেরিকান জনগণ শুরু থেকেই এই পদক্ষেপের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ট্রাম্প নিজেও খুব অজনপ্রিয় এবং গভীরভাবে বিভাজন সৃষ্টি করা একজন নেতা। আগামী মাসগুলিতে তার সমর্থন কমবেই। মাসুদ হাসান, বাংলা টিভি।